ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইউথ এডুকেশান। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের কাছে আমি দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করব ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ, এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। দেখো, সিটেট পরীক্ষাটা বছরে দুবার বেরোয়, একটা এপ্রিল মে এবং নভেম্বর ডিসেম্বর। ইতিমধ্যেই ফার্স্ট সেশনের পরীক্ষা এপ্রিল মাসের 20 তারিখে অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা অবশ্যই ফর্মটা অতি সত্বর ফিল আপ করে দিন। এখানে কিছু প্রসঙ্গে বলে রাখা ভালো সিটেট সংক্রান্ত। সিটেট পেপার 1 এবং পেপার 2। তো সিটেট হলো সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টেস্টের মাধ্যমে একটা সার্টিফিকেট ওরা প্রোভাইড করে যারা পাস করার পর তারা কেভিএস, সেন্ট্রালে হোক কেভিএক্স, এনভিএস থেকে শুরু করে একাধিক যে সমস্ত কেন্দ্র সরকারের স্কুলগুলো রয়েছে সেই স্কুলে তারা বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রহণ করে। অর্থাৎ এই সিটেট পেপার 1 বা পেপার 2 যার যেমন ক্রাইটেরিয়া, এই দুটো সার্টিফিকেট থাকাটা খুবই আবশ্যিক। দেখো, আজকের এই সিটেট এবং যে পেপার 1 পেপার 2 নিয়ে বিস্তারিত আলোচনা, তোমরা সেটা লক্ষ্য করো। সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 1-এ যেই সিস্টেমটা আছে সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এখানে 30খানা কোয়েশ্চেন থাকে। এটা 1 থেকে 5 পর্যন্ত সেই সিস্টেমের মধ্যে পড়ে। এবং ল্যাঙ্গুয়েজ 1, সেখানে যার যেমন ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেন্ট্রালের ক্ষেত্রে তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ মানে মাদার ট্যাঙ্ক। এবং অপশান সি আছে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এবং ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। 150 নাম্বার টোটাল পরীক্ষা হয়। পেতে হয় 90 পেলে তবে পেপার 1টা পাস হয়, এবং সেই পাস সার্টিফিকেট নিয়ে তারপর যা প্রসেস তা কন্টিনিউ হয়। নেক্সট আসছি পেপার 2। সমস্যা পেপার 2-এতে এখানে একটু অন্যরকম সিস্টেম, তবে যেটা জিনিসটা বলার আমার সেটা হলো পেপার 2-এ এখানে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। এখানে পেপার 2-এর মধ্যে রয়েছে সিডিপি 30 নম্বর, 15 নম্বর 30 নম্বর সিডিপির কোশ্চেন আছে, এবং ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বর, 15 নম্বর ল্যাঙ্গুয়েজের প্রশ্ন এবং 15 নম্বর সিডিপির অর্থাৎ পেডাগজির কিছু কোয়েশ্চেন আছে। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ 30 নম্বর ইংলিশে থাকে, তার মধ্যে 15 নম্বর ইংলিশ, গ্রামার থেকে শুরু করে পোয়েম, স্টোরি এইসব থাকে, এবং 15 নম্বর তোমার পেডাগজির কোশ্চেন থাকে। এবং সর্বশেষ যেটা বলার, সায়েন্স অর আর্টস 60 নাম্বার থাকে, সেখানে 40 নম্বর সাবজেক্ট রিলেটেড এবং 20 নম্বর পেডাগজি। তো এখানে আমার বলার বিষয় হলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা 12-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এবং যাদের গ্র্যাজুয়েশান সায়েন্স স্ট্রিমের ওপর রয়েছে তারা, এবং বিএড করেছো, তাদের জন্য সায়েন্স স্ট্রিম। যে সমস্ত ক্যান্ডিডেটরা আর্টসের ওপর পড়াশোনা করেছো, 12-এ আর্টস বা গ্র্যাজুয়েশান করেছো কোনো আর্টস কোনো সাবজেক্টে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে শুরু করে ইকোনমিক্স, আর্টস স্ট্রিম, সেই স্ট্রিম তাদের বেছে নিতে হবে। তোমরা আর্টসের স্ট্রিমের টিচার হবে না সায়েন্স স্ট্রিমের টিচার হবে। তো এই হচ্ছে ঘটনা। এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইংলিশ এবং বেঙ্গলির ওপর অনার্স করেছো তাদের, এবং বিএড করেছো, গ্র্যাজুয়েশান করেছো কোনো সাবজেক্টে বাংলা বা ইংরাজিতে, সেখানে তাদের অপরচুনিটি থাকবে একটু অন্যরকম। কারণ ইংলিশ আর বেঙ্গলি যেহেতু কম্পালসারি সাবজেক্ট, তাই তোমরা দুটো অপশানই গ্রহণ করতে পারবে। তোমরা যেটা নিজের মতন চুজ করতে পারবে। যদি সায়েন্স স্ট্রিম চুজ করো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ সায়েন্স স্ট্রিম তো হতেই হবে। কিন্তু যদি তোমরা ডিএলএড, এইচএসের পর ডিএলএড করো, তখন কিন্তু এইচএসে আর্টস স্ট্রিম থাকতে হবে আর্টস করতে গেলে, আর এইচএসে সায়েন্স স্ট্রিম যদি থাকে তবে তোমরা সায়েন্স স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে। ফলে যারা
ডিএলএড করেছো তাদের কাছে অপরচুনিটিটা একটু কম, কিন্তু যারা বিএড করেছো, গ্র্যাজুয়েশন করেছো, তাদের ক্ষেত্রে অপরচুনিটিটা একটু বেশি, কারণ তারা যদি বাংলা বা ইংরাজিতে অনার্স করে গ্র্যাজুয়েশন করে এবং বিএড করে, তাদের যেহেতু কম্পালসারি সাবজেক্ট, ফলে এই সুযোগটা তারা পেতে পারে। ধরুন কোনো একটি ক্যান্ডিডেট এইচএসে সায়েন্স নিয়ে পড়ার পর ইংলিশে অনার্স করে তারপর বিএড করেছে, সে কিন্তু সায়েন্স স্ট্রিমে এলিজিবল হতে পারে, আবার আর্টস স্ট্রিমে এলিজিবল হতে পারে, কারণ ইংলিশ কম্পালসারি। আর এখানে বলে রাখা, এবং এখানে একটা জিনিস বলার আমার, সিটেট পেপার 2 এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সবটাই কিন্তু একই রকম। এবং বেসিক্যালি পেপার 1-এ তারাই পরীক্ষা দিতে পারবে যারা 1 থেকে 5 পর্যন্ত পড়াবে, অনলি ফর ডিএলএডের জন্য, কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পেপার 2-এ বিএড এবং ডিএলএড এই দুটো ক্যান্ডিডেটেরই বসার অনুমোদন আছে, যেটা 6 to 8, এবং ক্লাস 9-10 গ্র্যাজুয়েশন প্লাস বিএড, এবং ক্লাস 11-12 পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট প্লাস বিএড অনলি। তো এই সিস্টেমে টোটাল সার্কুলেশনটা চলে টিচার এলিজিবিলিটি টেস্টের, যেখানে পেপার 2-এর প্রিপারেশান এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি প্রিপারেশান দুটো একসঙ্গে নেওয়া যায়, তার কারণ দুটো সিলেবাস এক এবং দুটো সিস্টেমটা পুরোটাই এক। এবং এখানে যে কোয়ালিফিকেশান, যে নাম্বারটা 60% পেতে হয়, অর্থাৎ 150-এর মধ্যে 90 পেতে হয়। তো আশা করব সিটেট সংক্রান্ত এবং আপার প্রাইমারি সংক্রান্ত যে ধোঁয়াশা, আশা করি ভিডিওটা দেখার পর অনেকটাই কেটেছে। এরপরও যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিও আরও ভালো করে তোমাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব।